রওজা মুবারকি, তিনি হায়াতুন নবী, জিন্দা নবী। কিন্তু নবীকেও মৃত্যুর স্বাদ নিতে হয়েছে। একটু লক্ষ্য করে দেখুন, আমার নবী যখন ইন্তেকাল করবে গো, নবীজি প্রচন্ড জ্বর, গায়ে আমার নবীজি উঠতে পারেন না। হাদিস শরীফের ভিতরে আছে, আমার নবীজি বিছানা থেকে যে মাথা উঠাবেন এই পরিমাণ শক্তি পর্যন্ত আমার নবীর গায়ে নাই। নবীজি এমন অবস্থা হয়ে গিয়েছে, নবীজি মসজিদে নববীতে গিয়া যে নবীজি ইমামতি করবেন সেই সুযোগটা পর্যন্ত নাই গো। সাহাবীরা নামাজ পড়ে আর ফুফিয়ে সাহাবীরা কান্না করে। আমার আম্মা জান হযরতে আয়েশাকে এবং সাহাবীদেরকে জানায় দিলেন, আয়েশা গো, তোমার আব্বা আমার শ্বশুর আবু বকরকে জানিয়ে দাও আমার অনুপস্থিতিতে আবু বকর যেন নামাজটা আদায় করে, আবু বকরের ইমামতিতে যেন সাহাবীরা নামাজ আদায় করে। সাহাবীরা বুঝতে পেরেছি আমার নবীজি মনে হয় আর বেশি দিন দুনিয়াতে বাঁচবেন না, নবী দুনিয়া থেকে চলে যাবে। এজন্য চতুর্দিকে সাহাবায়ে কেরাম, একদিকে সাহাবীরা আমার নবীজির জন্য বড় পেরেশান, সাহাবীরা কান্না করি, আর অন্যদিকে নবীর পাশে বসা ছিল নবীজির কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আরে ওই হাদিস শরীফের ভিতরে আছে, আমার নবীজি বলেছেন ফাতিমা তু বিদউন মিন্নি, নবী বলেছেন ফাতেমা হলো আমার কলিজার একটা অংশ। আর নবী বলেন আমার দেহের একটা অংশ হলো ফাতেমা। নবী কত ভালোবাসেন ফাতেমাকে, হযরত ফাতেমাও কাছে, আর আম্মা জান হযরতে আয়েশা তো নবীজির কাছে মানে হাদিসে আসে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকার ওরুর মধ্যে নবীজির মাথা মুবারক তাকা অবস্থায় আমার নবীজির ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। না শুধু তা না, শুধুমাত্র আমার নবীজি আম্মা জানের উরুর মধ্যে মাথা মুবারক তাকা অবস্থায় ইন্তেকাল হয়েছে তা না, আমার নবীজি এখনো মদিনাতুল মুনাওয়ারায় আম্মা জানের হুজরায় শুয়ে আছে। আমার নবী কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হবে, নবীজি আবার সে আম্মা জানের হুজরা থেকে ময়দানে মাহশরে আল্লাহর সামনে দাঁড়াবে। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নেওয়ার টাইম হয়ে গেছে। আজরাইল অনুমতি নিয়ে নবীজির কাছে আগমন করছে। ঘরের চতুর্দিক দিয়ে দরজা জানালাগুলি বন্ধ। আজরাইল যখন দরজায় এসে করোনার সে নবীজি সব কিছু দেখতে আসে। আবার নবী ডাক দিয়ে বলেন, ফাতেমা রে একটু দরজাটা খুলে দাও, কে যেন আসছে। এখন যদি আমার নবীর মেয়ে ফাতেমা দরজা খুলে যদি কাউকে না পায়, আমার নবীর কথা তো মিথ্যা হয়ে যাবে। আল্লাহ ডেকে বলে, নবী গো, আপনার মুখ দিয়ে কোনো কথা বের হবে আর আমি এটার বেইজ্জতি করব, তা হতে পারে না। না নবী না, পৃথিবীতে সিস্টেম নাই একজনের কাছে আজরাইল আসলে আরেকজন দেখতে পারে না। কিন্তু আপনি যে মুখে বলে ফেলেছেন ফাতেমা দেখো না দরজায় কে আসে, এখন যদি ফাতেমা আজরাইলকে দেখ না পায় তাহলে ফাতেমা বলবে আমার আব্বা কি মরণের বয়ে কিচ্ছু বলতেছে, কি বলে বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইলকে অর্ডার করে দিলেন, আজরাইল আমার নবীজি তো বলেছে যাও তুমি তোমার চেহারাটা প্রকাশ করে দাও। যেই মুহূর্তে হযরত ফাতেমা দরজাটা খুললেন, খুলে দেখেন এমন মানুষ দেখা যায় লোকটার মাথা আসমানে, পা হলো জমিনে। আরে ওই যে মুহূর্তে আজরাইল কি নবীর কলিজার টুকরা মেয়ে ফাতেমা দেখেছে, ফাতেমা একটা চিৎকার মারছে, ডেকে বলে, আব্বা জীবনী মদিনায় মক্কায় কত মানুষ দেখেছি গো, কিন্তু এমন মানুষ তো আমি দেখি নাই। লোকটা এমন আকৃতি, মাথা হলো আসমানে, পা হলো জমিনে। নবী তখন ডাক দিয়ে বলেন, ফাতেমা রে, ও ফাতেমা, এই মানুষটা মানুষের সঙ্গী জীবনে একবারই দেখা দেয়। ফাতেমা জানি এটাকে হযরত ফাতেমা কয়, আব্বা
কে গো আব্বা? নবী ডাক দিয়ে বলেন, এটা হলো হাদা মালাকুল মাউত, এটা হলো মালাকুল মাউত, আজরাইল ফেরেশতা এসেছে রে ফাতেমা তোমার আব্বার কাছে। যেই মুহূর্তে এই কথা বলেছে নবীর কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা কান্না শুরু করে দিয়েছে। ডেকে ডেকে বলে, আব্বা গো আব্বা, আমি আমার মাকে হারাইছি, আমার মা খাদিজাকে হারাইছি। আব্বা, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, এখন কি আপনি দুনিয়া থেকে চলে যাবেন? আমি কাকে দেখে দুনিয়াতে বাঁচবো? আব্বা গো, আমি আপনাকে না দেখলে আমি তো নিজেকে কন্ট্রোল করতে পারি না। আব্বা গো, মাঝে মধ্যে এমন হয় 2 দিন 3 দিন যায় পেটে ক্ষুধা লেগে থাকে, খাবার যখন থাকে না গো আব্বা, শুধু আপনার চেহারা থেকে একটা বার তাকাই, আগো আব্বা আপনার চেহারা দেখে আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। আব্বা গো, আপনি কি তাহলে চলে যাবেন? আবার নবী ডাক দিয়া কয়, ফাতেমা কান্দিস না, দুনিয়ার সব মানুষের কান্না আমার বরদাস্ত হয়। ফাতেমা, দুনিয়ার সব মানুষের কান্না আমার বরদাস্ত হয় রে ফাতেমা, তোর কান্না বরদাস্ত হয় না। আমার অন্তরে কষ্ট লাগে, আঘাত লাগে রে ফাতেমা। দেখ, এই দুনিয়াতে একটা জিনিস চিরন্তন সত্য, এটা হলো মরণ। মরণের হাত থেকে পৃথিবীতে কেউ বাঁচতে পারবে না। আমাকে আল্লাহ স্পেশাল একটা সুযোগ দিয়েছিল। জিবরাইল এসে বলেছিল, নবী গো, আপনি যদি চান 1000 বছরের হায়াত চাইলেও আল্লাহ আপনাকে 1000 বছরের হায়াত দিবে। কোটি বছরের যদি হায়াত চান গো, আপনাকে দেওয়া হবে। কিন্তু আমি সেই সুযোগ নিলাম না। ফাতেমা শোনো না, 1000 বছর যদি পৃথিবীতে বেঁচে থাকি গো, একদিন তো দুনিয়া থেকে যেতে হবে। যত 1000 বছর বাঁচি না কেন, দুনিয়া থেকে একদিন যাওয়া লাগবে। মরণের হাত থেকে বাঁচা যাবে না। ফাতেমা রে, ও ফাতেমা, আর তুই কান্না করিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না। আয় ফাতেমা, তোর কান্না আমি বিশ্ব নবীজির মুখ মোবারকের কাছে আন। হযরত ফাতেমা বলেন, এমনিতেই আব্বা জানের কাছে আমি একটু গেলাম, কানটা যখন নিলাম, আমার আব্বা জান তার মুখ মোবারক দিয়া আমাকে এমন একটা কথা বললেন, হযরত ফাতেমা সান্ত্বনা পেয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না বন্ধ করে দিল। এমনিতেই হযরত আয়েশা ফাতেমা, এতক্ষণ তুমি হাউমাউ করে ফুপি ফুপি কান্না করলা, কিন্তু রাসূল যখন, বিশ্বনবী যখন তোমার কানের কাছে মুখ দিয়ে কি বললেন ফিস ফিস করে, সাথে সাথে যে তুমি কান্না বন্ধ করে দিলা। হযরত ফাতেমা ডাক দিয়ে বলে, এমনিতে আমার আব্বা আমাকে ডেকে ডেকে বলেছে, ফাতেমা গো, তুমি টেনশন করো না। ও ফাতেমা, তুমি একটা সুসংবাদ গ্রহণ করো, আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। আমি রওজা মুবারকে যাওয়ার পরে পরকালের জগতে সর্বপ্রথম তোমার সঙ্গী আমি নবীর সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হযরত ফাতেমাকে নবীজি বললেন, ফাতেমা টেনশন করো না, আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে, বক্তাইতেছে মোটামুটি 9টার সময় শেষ করে দেবো, ঠিকঠাক টাইম কিন্তু ঠিক থাকবে। আরে জ্বালাই লইব মিয়া, এটা আমার মূল প্রোগ্রাম না। আপনারা তো সহজে পাইছেন, মানে হেইটার কারণে এটা কথা বলছেন নাই, নাইলে এই সিস্টেমে পড়ে না। তো এক এক দিন এক এক জায়গায় এক এক জেলায় থাকি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গত বছর আসছিলাম, আমার একটা দুঃখ ছিল, তখন অনেক অসুস্থ ছিলাম, 2-1 দিনে হয়তো মাগরিবের পরে ছিল। এই কারণে আমি চিন্তা করছি, যেহেতু গত বছর এসেছিলাম, একটু কথা বলতে পারিনি অসুস্থতার কারণে। এই লন্ডনী সাহেব, নাম কি জানি, ওয়াসিরুল্লাহ জাহাঙ্গীর হোসেন সাহেব, লন্ডন না, লন্ডনে থাকে উনি, মাশাআল্লাহ ভালো ভালো সভাপতি সাহেব বলছে, দেখেন এরকম মানুষ কয়জন পাইবেন লন্ডনের থেকেও তিনি বাংলাদেশের মতো জায়গায় একটা দিনী কাজ, ভালো কাজ তিনি করে যাচ্ছেন, ঠিক কিনা বলেন? এখানে অনেক লোক আশেপাশে যারা দুনিয়া থেকে চলে গেছে, কবরে বসে অপেক্ষা করছে আমাদেরকে কেউ ইসালে সওয়াব প্রেরণ করে কিনা। আজকে দোয়া হবে তাদের জন্য, এটা আপনাদের জন্য আনন্দের বিষয়, গর্বের বিষয়। মারহাবা, এজন্য ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার এই ভাইটিকে কবুল করেন। বলি আমিন, আর জুড়ে বলি আমিন। এবং বক্তাও যাদেরকে দাওয়াত করছে আলহামদুলিল্লাহ সব হক্কানি, মারহাবা কান, আর জুড়ে কান মারহাবা।
হ্যাঁ, হক্কানি আলেমদেরকে দাওয়াত করছে যারা হক কথা বলে, ফাঁসির মঞ্চে গিয়ে সত্য কথা বলে, ইমানি দীপ্ত বলিষ্ঠ কণ্ঠে কথা বলে। কারণ হক্কানি আলেমরা সবসময় হক কথা বলবে, এটাই তো আলেমদের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা একটু খেয়াল করেন, হযরত ফাতেমা তো কান্না বন্ধ করে দিয়েছে। আম্মা জান কয়, ফাতেমা তোমার কান্না বন্ধ হয়ে গেল কেন? হযরত ফাতেমা কয়, আমার আব্বু এই কথা আমাকে বলেছে, ফাতেমা তুমি টেনশন করো না, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম রওজা মুবারকে কবরের জগতে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। তার মানে তুমি বেশি দিন বাঁচবে না, তোমার আর আমার মরণের ডিসটেন্স হবে মাত্র 6 মাস। আল্লাহু আকবার বলেন। সত্যি তো, আমার নবীজির ইন্তেকালের পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 6 মাস এই পৃথিবীতে বেঁচে ছিলেন। আর নবীজির কলিজার টুকরা ছিল আম্মা জান ফাতেমা, কলিজার টুকরা, কলিজার টুকরা। আপনাদের মেয়ে সন্তান আছে? কথা কয় না। অনেক আছে মেয়ে সন্তান হইলে খুব নাখুশ হয়, নারাজ হয়, বাবার কাছে জায়গা, লেংটা বাবা। জানি কথা কয় না, জানি নিজের বাপরে কোনদিন আব্বু কইয়া ডাকে না, লেংটার সামনে গিয়ে আব্বা এ খাটা সেরে জুতাই দেবে নি দরকার। কথা কন না গেলে আর জুড়ে কন। এই লেংটার দরবারে সাসকার কি আছে? এখানে কে গান গা, একটা ছেলে তেরে বাবা, একটা ছেলে তেরে বাবা, একটা ছেলে দে, কামাই খাবার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে? কামাই খাবার আশা নাই রে বাবা, আব্বু ডাকবো কে? ওই আবার বেলের আওয়াজ একটা বাজনা দে, ঠুম ঠুম ঠুম। কথা কয় না কেন? হ্যাঁ বুঝি কামাই খাবার আশা নাই, আব্বা ডাকার আশা। কত বড় খারাই চিন্তা করছে। যেই বাপ তারে জন্ম দিল, এই বাপরে কোনোদিন আব্বা ডাকে না। আর কুত্তাশা, এই যে বাংলাদেশে একটা বেরিয়েছে গেদুসা, আপনারা ফেসবুকে চার্জ দিয়ে লিখেন গেদুসা, একদম ল্যাংটা, হবিগঞ্জ জেলার মাধবপুরে গেদুসা। গেদ্দাসায় আশেপাশে বেড়া বেড়ি সব এক জায়গায়, একাকার, নারী পুরুষ কোনো পার্থক্য নাই। এটা হলো ভণ্ড। এটা কি কথা কন না কা? দয়াল বাবা ল্যাংটা বাবা লাগে আমার ডব। কমো না কমো না, তাহলে আপনাদের আওয়াজ নাই কা? আওয়াজ লাগবো। এই কথা কয় না, আওয়াজ লাগবো। আরো জোরে কন। মরণের ওয়াজ যতই দেন কিন্তু হক কথা কিন্তু চলবে, এটার ভিতরেও সালামু। কথা কয় না কেন? ঠিক কিনা? দয়াল বাবা লেংটা বাবা লাগে আমার ডর, ফেরেশতারা কুরজ মারবো কবরের ভিতরে বাবা, ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতর। ঠিক কিনা? বাবা আমার এত গুণী, মুতা বাবা লয় না রে ফানি। কথা কয় না রে। বাবা আমার এত গুণী, মুতা গেদুসা লয় না রে ফানি, খালি করে টানা টানি বুরকার ভিতর। কথা কয় না? খালি করে টানা টানি বুরকার ভিতর। মইরা দেখো ফেরেশতারা উষ্টা মারবো কবরের ভিতরে বাবা, ফেরেশতারা গুরজ মারবো কবরের ভিতর। এই সবই ভণ্ড। আর জোরে কোন কি? নাম্বার সারা ভণ্ড, কোন নাম্বার নাই। এটি সবই নাম্বার সারা ভণ্ড, ভণ্ডের ঘরের ভণ্ড। ওইগুলোর কারণে আজকে আমার দেশের যুবকদের ঈমান নষ্ট হচ্ছে। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এইগুলিকে ছাড়াই করতে হবে। আরো কিছু আছে রে, অনেক কথা টাইম নাই রে, নাহলে তো ওয়াজটা বুঝাইলাম না। আরো কিছু আছে। বাংলাদেশে কিছুদিন আগে দেখেছেন আপনারা একটা বাউলা, বাউলা এটা কি পুরুষ না নারী বোঝা যায় না। বাউল যেটি থাকে এটির চুল দিকে আপনি বুঝতে পারছেন না কি পুরুষ না নারী। আবার দেখবেন মোছে তো লম্বা, দাড়ি তো কাটটা না, মোছ লম্বা, মাঝখান দিয়ে গুতা বের, রাস্তা বের করতে হলে আপনি গুতাইবেন গুতাইবেন গুতাই এদিক থেকে ওই দিকে নিয়ে যাবেন না, মাগার রাস্তা বের করতে পারছেন না। কথা বল ঠিক কিনা? এই বাউলদের এক নেতা নাম হলো আবুল্লাহ। নাম কি? নাম কি? আবুল্লাহ, আবুল সরকার। আবুল সরকার বুঝিয়েন নাম? হ্যাঁ, আবুল্লাহ, আবুল্লাহ। এই মানিকগঞ্জে তার বাড়ি। আমরা যে আভাসিন না সংসদে যে ভাড়াইছে, মমতা যাবা হাইটটা যা, হাইটটা যা, বুকটা আমার হাইটটা যা। চিন্তা করে দেখেন, জাতীয় সংসদ, পার্লামেন্ট, বাংলাদেশ
সর্বোচ্চ জায়গা, যেখান থেকে মানুষের বাজেট নির্ধারণ হয়, যেখান থেকে পার্লামেন্টে জনগণের সামনের দিনে কি হবে না হবে সব ডিসিশন যে পার্লামেন্ট থেকে হয়, যে পার্লামেন্টে একজন সংসদ সদস্য 1 মিনিট কথা বললে জনগণের হাজার হাজার ট্যাক্সের টাকা কেটে 1 মিনিট কথা বলতে হয়, ওই পার্লামেন্টে নষ্টা ভ্রষ্টা গায়িকা এইগুলো যখন পার্লামেন্টে ঢুকে যায়, আমার তো মনে হয় তখন আর বাংলাদেশে গজব আসার জন্য আর কিছু লাগে না, এমনি গজব চলে আসে। কথা ঠিক না? এটি শুধু গায়িকা আর গান গায় তা না, এরা মাঝে মধ্যে দেখবেন গানে গিয়া আল্লাহর কথা, আল্লাহর বিরুদ্ধে কম এ ভাইলে কইছে না, চারটা কথা আল্লাহর বিরুদ্ধে ডাইরেক্ট মিথ্যা বলছে, ডাইরেক্ট 4টা কথা মিথ্যা বলছে। আমার কথা হচ্ছে তোরা গাবি গাইয়া গুইয়া জাহান্নামে যা, কিন্তু গান গাইয়া আল্লাহর বিরুদ্ধে কেমনে করছ? এখানে হিসাবে কোরআন নিলে অপব্যাখ্যাও করছে, কইছে হুজুররা কয় কোরআন শরীফে নাচনের কথা নাই, কেডা কইছে? একটা সূরাই তো নাচ বললে আল্লাহ দিছে। হ্যাঁ, নাউজুবিল্লাহ বাড়ি যান, এটা না না এ না করেন না, বাইদ গিয়া করেন নাউজুবিল্লাহ, জোরে কান আওয়াজ দিয়ে মিয়া। কোরআন শরীফের সর্বশেষ সূরা, সূরার নাম হলো সূরা নাস। নাস মানে কি? একজনও কইতে পারছে? আরে বাঙালি রে, হ্যাঁ, নাস মানে হলো ইনসান, বাংলাতে বলে মানুষ। মানুষ, নাস মানে কি? মানুষ। আল্লাহ কোরআন শরীফের সর্বশেষ সূরা মানুষদের নামে কোট করলেন, আর হ্যাঁ কয় কি খাড়াইছে, কয় কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ বুঝি সূরা নাজিল করে এই কথা বুঝাইছে যে এখানে রবেও নাসে, আউযু রাব্বিন নাস রবেও নাসে, মালিকিন নাস মালিকেও নাসে, ইলাহিন নাস ইলাহেও নাসে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস খান্নাসেও নাসে। এরপরে যে আয়াত কইছে, আমার মনে হয় এটা কইতারম না, আয়াত কইছে আল্লাযী ইউসু বিসু। আমার জানা নাই ইউসু বিসু নামে কোরআন শরীফে কোনো আয়াত আছে কিনা। কত বড় খাড়া শুইলে কোরআনের এইভাবে অপব্যাখ্যা করতে পারে, নাউযুবিল্লাহি মিন যালিক।